চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। একটা দুইটা পদ না, 575 শূন্য পদে হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়। এটা কিন্তু একটু বলে দেয়, এটা অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান। বাংলাদেশ বাংলাদেশ সরকারের যতগুলা চাকরি রয়েছে তার মধ্যে ফার্স্ট ক্লাস একটা চাকরি। এখন এইখানে এই যে নিয়োগটা দিয়েছে এর মধ্যে একটা পদ রয়েছে আপনার 19তম গ্রেডের শটার। শটার একটা পদ রয়েছে। এখন এই শটার পদের মূলত কাজ কি? এখানে মাত্র মাধ্যমিক পাশে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। এই জবটা, এই যে যে দপ্তরে জবটা, এটা কিন্তু ফার্স্ট ক্লাস চাকরি। সরকারি যে হাতে গোনা কয়েকটা দপ্তর রয়েছে ফার্স্ট ক্লাস, তার মধ্যে কিন্তু অন্যতম। বিষয়টা বুঝতে পারছেন? অডিট বিভাগের চাকরি, বুঝতেই তো পারছেন। অডিট বিভাগের বাংলাদেশের সকল সরকারি অফিসের তারাই অডিট করে থাকে, তার মানে পাওয়ারফুল একটা দপ্তরের চাকরি। এখানে একটা পদ রয়েছে আপনার শটার পদ। এখানে এই যে শটার পদ যেটা রয়েছে, এই পদের মূলত কাজ কি, তাদের বেতন কত, সুযোগ সুবিধা, তারা আসলে কি কাজ করে সারাদিন অফিসের মধ্যে, তারপরে কিভাবে আবেদন করবেন, এখানে আবেদন করতে আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, তারপর পরীক্ষা কি ধরনের হবে, পরীক্ষা কোথায় হবে, চাকরির পর পোস্টিং কোথায় হবে সেই বিষয়, এবং এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন কিনা, তারপর আবেদন কিভাবে করবেন, কিভাবে পড়াশোনা করবেন, A to Z ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে বলে যাই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের যে কোনো বিষয় যদি জানার থাকে, কোনো প্রশ্ন যদি থাকে, অবশ্যই সেই বিষয়ে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আরেকটা আপনাদের জন্য একটা সুখবর রয়েছে যে প্রতিদিন রাত 10টায় কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি লাইভে আসি। সেখানে কিন্তু চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করি। আপনারা তখন লাইভে সংযুক্ত হয়ে বিভিন্ন বিষয় আলাপ আলোচনা শুনতে পারবেন, আমাকে সরাসরি ফোন দিতে পারবেন লাইভে, এবং প্রশ্নগুলা জানতে পারবেন চাকরি সংক্রান্ত। এখন চলুন ভিডিওটা শুরু করে দেই। এখন এখানে এই যে শটার যে পদটা রয়েছে, এটা কিন্তু এই যে অর্থ মন্ত্রণালয়ের আপনার এই যে হিসাব মহা যে নিয়ন্ত্রক এর কার্যালয়, এখানের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। এখন এখানে শূন্য পদের সংখ্যা 40টি, একটা দুইটা পদ না। এখানে আপনারা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়, আবার বলতেছি ছেলে মেয়ে উভয়। এন্ড এখানে যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, দাখিল পাশ আছেন, উন্মুক্ত থেকে পড়াশোনা করছেন, কারিগরি থেকে পড়াশোনা করছেন, টেকনিক্যাল থেকে পড়াশোনা করছেন, সকলেই আবেদন করতে পারবেন। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এটার কাজে চলে যাই। এটার মূলত কাজ কি, এটা কাজ নিয়ে যেহেতু মেন আমাদের বিষয়, মেন সাবজেক্ট ভিত্তিক আলোচনা, আমরা আজকে কাজে চলে যাই। তার আগে আরেকটু আমি আপনাদের একটু বলে দেই। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এটা কি আসলে সরকারি চাকরি কিনা, এই বিষয়ে কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই এটা কি সরকারি চাকরি কিনা। তাদের জন্য আমি একটু বলতে চাই, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা এই যে শটার পদের মূলত প্রধান প্রধান কি কি কাজ রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো। এটা 19তম গ্রেডের একটা চাকরি। এখন এখানে প্রধান প্রধান কাজের মধ্যে পয়েন্ট নাম্বার 1, আমরা হাতে হাতে গুনে গুনে আপনাদের বলে দেব কি কি কাজ করতে হবে। পয়েন্ট নাম্বার 1, বিভিন্ন ফাইল ও নথি সিরিয়াল অনুযায়ী সাজানো। বিষয়টা আপনি বুঝতে পারছেন। অফিসের যে, যেহেতু এটা অডিট বিভাগ বা বিভিন্ন সরকারি যত বাংলাদেশে যত সরকারি অফিস আছে সকল অফিসে তারা অডিট করে থাকে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণ ফাইল হয় তাদের। সেখানে এখানে বিভিন্ন ফাইল এবং নথি, এটা সুন্দরভাবে সিরিয়াল ভাবে কিন্তু সাজাতে হবে। বিষয় বুঝতে পারছেন। পয়েন্ট নাম্বার 2, বিল, ভাউচার ও হিসাব সংক্রান্ত কাগজপত্র শ্রেণী বিন্যাস করা। এখন এটা আবার কি, কিভাবে কি, এখানে বিলের কাগজ আলাদা থাকবে, ভাউচারের কাগজ আলাদা থাকবে, হিসাব সংক্রান্ত ফাইল আলাদা থাকবে। এই যে তিনটা কথা বললাম, এই তিনটা ফাইল সম্পূর্ণভাবে আলাদা করে, সম্পূর্ণভাবে এটা শ্রেণী বিন্যাস করে আলাদা আলাদা ফাইল কেবিনে সুন্দরভাবে কিন্তু আপনার কিন্তু রাখতে হবে, যদি আপনার এই পদের চাকরিটা হয়ে যায় ইনশাল্লাহ, যদি রিজিকে থাকে। পয়েন্ট নাম্বার 3, পুরনো নথি সংরক্ষণ এবং প্রয়োজনীয় খুঁজে বের করা। পুরনো যে নথিগুলো হয়ে যাবে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে আপনার সংরক্ষণ করে রাখতে হবে। যখন আপনার স্যার বলবে যে
এই ফাইলটা এই অডিটের এই ফাইলটা নিয়ে আসো, তখন কিন্তু অবশ্যই সেটা কিন্তু খুঁজে বের করে আপনার স্যারের কাছে অবশ্যই কিন্তু নিয়ে যেতে হবে। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। এখানে কিন্তু 19তম গ্রেডের চাকরি 8,250 টাকা থেকে 20,570 টাকা, 40 জন লোক নেবে এখানে বেচিক। এখন বিষয়টা হলো একটু খেয়াল করবেন, এটার আবেদন শুরু হলো 6/8/2026 সকাল 10টা থেকে আবেদন শুরু, শেষ হবে 27/8/2026। বিষয়টা ক্লিয়ার? 6/8/2026 আবেদন শুরু, শেষ হবে 27/8/2026 বিকাল 4টা পর্যন্ত আবেদন চলবে। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত দোকানি ঝামেলা এড়াতে কম খরচে যারা আবেদন করতে চান, তার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে পারবেন। আরেকটা বিষয় আপনাদের আমি একটু বলে দেই, আর চলমান প্রায় 10,000 এর উপরে কিন্তু চলমান সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। সেই আবেদনগুলো যদি করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে কি কি নিয়োগ আছে দিয়ে দিব, ডকুমেন্টগুলো দিলে আপনারা অবশ্যই আহ, আবেদন করে দেওয়া যাবে। আর এই যে যেটা বললাম যে শর্টার পথ, এখানে পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা। এই এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন প্রয়োজন হলে অবশ্যই কিন্তু এই স্ক্রিনের উপর নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু অবশ্যই পড়তে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর আমরা চলে যাই, কাজের বিবরণে চলে যাই। এখানে ডাক গ্রহণ এবং সংশ্লিষ্ট শাখায় পৌঁছে দেওয়া। এখন বিষয়টা হলো অনেক সময় বিভিন্ন আঞ্চলিক অফিস, বিভিন্ন বিভাগীয় অফিস থেকে, এটার হেড অফিস তো ঢাকাতে, এটা সেগুনবাগিচা হেড অফিস, বিভিন্ন আঞ্চলিক অফিস এবং হেড অফিস থেকে ডাক বিভাগ মানে ডাকের মাধ্যমে বিভিন্ন কাগজপত্র আসবে। সেগুলা এনে সংশ্লিষ্ট যে দপ্তরগুলা রয়েছে সেই দপ্তরে কিন্তু সুন্দরভাবে পৌঁছে দিতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? সেই দপ্তরগুলোতে সুন্দরভাবে পৌঁছে আপনাদের কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে কি করতে হবে? রেজিস্টারে সংরক্ষণ করা। আপনি যে নথিপত্র রাখবেন, আবারও বলতেছি, যে ফাইলগুলো আপনি রাখবেন সেগুলো সম্পূর্ণভাবে রেজিস্টারে সংরক্ষণ করে রাখতে হবে। রেজিস্টারে সংরক্ষণ করে রাখলে কি হবে? আপনার খুঁজে পেতে আপনার সহজ হবে, যে এই ফাইলটা এইখানে রাখছেন, এই ফাইলটা এই দপ্তরে রাখছেন, এই ফাইলটা এইখানে রাখছেন। এটা কিন্তু আপনার খুঁজে পেতে কিন্তু অবশ্যই সহজ হবে। তারপর অফিস এবং রেকর্ড রুমে নথিপত্র গুছিয়ে রাখা। অফিসে যে রেকর্ড রুম থাকবে, সেই রেকর্ড রুমের মধ্যে যে প্রয়োজনীয় ফাইলপত্র যেগুলো থাকবে সেগুলো কিন্তু সুন্দরভাবে আপনার কিন্তু গুছিয়ে রাখতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কর্মকর্তার নির্দেশ অনুযায়ী আপনার উপরস্থ যে স্যার থাকবে তার নির্দেশ অনুযায়ী দাপ্তরিক বিভিন্ন ধরনের কাজ কিন্তু আপনার করতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন, যে আপনার কর্মকর্তা, আপনার আপনার যে উপরস্থ যে কর্মকর্তা থাকবে তার নির্দেশ এবং তার দাপ্তরিক, তার কাজ, যে 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 দাপ্তরিক কাজগুলো বলবে সেই দাপ্তরিক কাজগুলো কিন্তু আপনার সুন্দরভাবে করতে হবে। নথি হারিয়ে না যায় সেজন্য সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। এখন এখানে আপনার একটু খেয়াল রাখবেন যে যেন নথি হারিয়ে না যায়, কারণ এখানে গুরুত্বপূর্ণ নথিগুলোই আপনার কাছে রাখা হবে। সেই ক্ষেত্রে এই নথিগুলো যেন হারিয়ে না যায়, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি এই দিক থেকে এই দিকটা বিবেচনা করবেন, নথি যেন হারিয়ে না যায়। এখন আমি এখন চলে যাই যে এটা কর্মস্থান। আপনার আসলে কর্মস্থান নিয়োগ পাওয়ার পর দেশের বিভিন্ন জেলায় যে হিসাব রক্ষণ অফিস রয়েছে, বিভাগীয় যে হিসাব অফিস রয়েছে, অথবা হিসাব মহানিয়ন্ত্রকের অধীনে বিভিন্ন কার্যালয়ে কিন্তু আপনাদের পোস্টিং হয়ে থাকবে। সরকার প্রয়োজন অনুযায়ী বদলিও করে থাকবে, যেখানে প্রয়োজন হবে সংশ্লিষ্ট সেখানে কিন্তু বদলি করবে। এখন চাকরির পরিবেশটা কেমন হবে? এই চাকরিটা বেশিরভাগ কাজ হলো অফিসের বসেই কাজ করতে হবে। শারীরিকভাবে পরিশ্রম খুবই কম। নিয়মিত অফিস মেনে কাজ করতে হবে। ছুটি আছে সাপ্তাহিক, শুক্র শনি 2 দিন বন্ধ রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মানে 2 দিন আপনার কিন্তু শুক্র শনি 2 দিন বন্ধ পাবেন। বেতন সুযোগ সুবিধার মধ্যে বেতন বাদে আর কি কি সুযোগ সুবিধা পাবেন তার আগে বলে দেই, আবেদন যারা করতে চাচ্ছেন তার স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করলে ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আপনাদের আবেদনগুলো কিন্তু সুন্দরভাবে করে দেওয়া যাবে। এখন বিষয়টা হলো বেতন এবং সুযোগ সুবিধা। এখানে
আহ, বেতন বাদে আপনি পাবেন বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, যাতায়াত ভাতা, পে স্কেল, টিইডি বিল পাবেন। টিইডি বিল পাবেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণ টিইডি বিল পাবেন। বলতে কি, আপনি তো বিভিন্ন জায়গায় যাবেন বিভিন্ন নথিপত্র আনতে, বিভিন্ন ডাকে যে বিভিন্ন কাগজপত্র আনতে, সেখানে যাওয়ার একটা খরচ টিইডি বিল, সেটা কিন্তু অবশ্যই আপনি পাবেন। এবং পদোন্নতির সুযোগ বলতে হলে সরকারি চাকরিতে অভিজ্ঞতা, বিভাগীয় নীতিমালা এবং শূন্যপদ ভিত্তি করে তাদের কিন্তু পদোন্নতি দিয়ে থাকে। দক্ষতা, দীর্ঘদিন চাকরির অভিজ্ঞতা মাধ্যমে এবং উচ্চতর সহায়তা এবং প্রশাসনিক পদোন্নতি সম্ভাবনা তৈরি হতে পারে। এই চাকরির সুবিধাগুলোর মধ্যে রয়েছে স্থায়ী একটা সরকারি চাকরির সুযোগ, নিয়মিত বেতন পাবেন, চাকরির নিরাপত্তা, সরকারি ছুটি, পেনশন এবং সরকারি নীতিমালা অনুযায়ী সরকারি চাকরির সকল ধরনের সুযোগ সুবিধা, চিকিৎসা, উৎসব ভাতা, ভবিষ্যৎ তহবিল ইত্যাদি ইত্যাদি সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন। কারা আবেদন করবেন? যারা সরকারি চাকরির ক্যারিয়ার গড়তে চান, অফিসিয়াল ভিত্তিক পরিবেশে কাজ করতে আগ্রহী এবং স্থায়ী একটা চাকরি খুঁজছেন, মাধ্যমিক পাশ রয়েছেন, তারাই আবেদনগুলো করবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে। এখন পরীক্ষার প্রস্তুতি কিভাবে, প্রিপারেশন কিভাবে নিবেন? এখানে ইংরেজি, বাংলা, অঙ্ক, সাধারণ জ্ঞান, তথ্য প্রযুক্তি এই বিষয় নিয়েই কিন্তু বেশিরভাগ প্রশ্নবলী এসে থাকে। যাদের সাজেশন প্রয়োজন আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। শেষ কথা হলো, এই দপ্তরে আপনার এই শর্টার পদটি এমন একটি সরকারি চাকরি যেখানে অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হয়। কাজের সাধারণত চাপ বলতে মাঝারি চাপ, বেশি একটা চাপ নাই। অফিসিয়াল ভিত্তিতে কাজ করতে হয়। সরকারি চাকরি প্রায় সব সুযোগ সুবিধা পাবেন। যারা দীর্ঘমেয়াদে একটি নিরাপত্তা এবং একটা কেরিয়ার মূলক নিজের গঠন করতে চান এবং নিয়মিত একটা সরকারি চাকরি, সম্মানজনক একটা চাকরি পেতে চান, তাদের জন্য এই পদটি ভালো হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাছাড়াও সরকারি চাকরির সকল ধরনের আপডেট, সর্বশেষ তথ্য এবং চাকরির সর্বোপরি সকল তথ্য, পরীক্ষার আপডেট, পরীক্ষার রেজাল্ট সংশ্লিষ্ট তথ্য, চাকরি জানা অজানা বিভিন্ন ধরনের তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন। আর অবশ্যই যারা আবেদন করবেন তারা যোগাযোগ করবেন। আর প্রতিনিয়ত আমি কিন্তু রাত 10টায় লাইভে আসি। আপনারা বিভিন্ন বিষয় কিন্তু লাইভে তখন যখন আসবো তখন বিভিন্ন বিষয় আপনারা কিন্তু প্রশ্ন করতে পারবেন। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা, দোয়া। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আরেকটা বিষয় হলো, পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে, এটা খেয়াল রেখে আপনারা পড়াশোনা করবেন। পরীক্ষা বিভাগীয় শহরে হবে না, বিষয়টা ক্লিয়ার।